আসসালামু আলাইকুম, কণা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু হচ্ছেন, আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো বেনহালে ঘুমিতে উঠে কিন্তু মোর কাম কাজ শুরু করিয়া দিছি। আর মুই যেহেতু গ্রামে থাই, গ্রামের বউ, তাই মুই তো বেনহালে উঠে ফ্রেশ ট্রেশ হইয়া এরপরে কইলে এরকম থালবাড়ি ধুইতে নামি। আর মুই তো গাড়ে ধুই মাঝে মাঝে, আবার কিন্তু হেমের কলেও ধুই, কারণ মাঝে মাঝে বৃষ্টি হইলে গাড়ের পানি উঠতে একাল কিন্তু গাড়টা তলাইয়া যায়। তা সেখানে কিন্তু এই থালবাড়ি লইয়া গাড়ে বওয়া যায় না, আর সেখানে কিন্তু কলে ধুই। আর এই যে আশেপাশের পরিবেশটা দেখে কিন্তু আপনারা বুঝতে আছেন যে এখন কিন্তু মেঘলা মেঘলা হইয়ে রয়েছে, হেপরে হারাত কোনো বৃষ্টি হয়েছে। এখনো যদি বৃষ্টি থাকতে হলে কিন্তু মুই ওই দুয়ার দ্বারে বইয়া হেরপরে কিন্তু ধুইতাম। তাই দেখি যে একটু বৃষ্টিটা স্যাক দিছে, তাই কই এই ফাহে থালপাটি কটা কলেতেই ধুইয়া আনি। মোর ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাকে একটা লাইকে কিন্তু পারে মোর ভিডিওটা আরো 5 জন মানুষের দ্বারা পৌঁছাই দিতে। আর মোর পরিশ্রমটা কিন্তু একটু সার্থক হয় যদি আপনারা মোরে একটু সাপোর্ট করেন, ভালোবাসেন। আপনাকে সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া কিন্তু মুই একটু আগাইতে মনে। এখন করলো মুই জগ ভরে পানি নিমু, আর মোরা করলে এরকম জগ ভরে হেপরে পানি নিয়ে হেপর খাই। কারণ মগো দুয়ার দ্বারে কল, মগো করলে এরকমের বেশি হলে পানি নিয়ে রাখা লাগে না, যেকালে লাগে হেকেলে এরকম জগ ভরে আনি হেপর খাই। আর নগদ নগদ পানি খেতে মোর দ্বারে কেজনে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। ওই জগে থাই হেপর যে তুই ওই থাই হ্যাঁ কিন্তু খাইতে ভাল লাগে না, পরে হালাই হেপর কিন্তু আবার আইনে খাই। তাই মুই কিন্তু প্রত্যেক দিন এই রুমের বেন্নে হালে এই রুমে ইলেকট্রি এই কেতলিটা চা বানাই এরপরে খাই। তাই আজকেও কিন্তু আপনাগুলোকে একটু শেয়ার করতে আসি, কারণ মোর কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে অনেক দিন হয়, এখনো আনিয়ে দিতে পারে নাই। আসলে মোর জামাইয়ের হাতে টাকা নাই, যেখানে টাকা পয়সা হাতে হইবে হেকেলে কিন্তু কওয়া লাগবে না, আনিয়ে দেবে এনে। আর মুই হের ফেনে অত জ্বালাইও না, কারণ মগো তো মাটির চুলা আছে, যেকালে মন সাইকালে জ্বালাই কিন্তু কাম হরা যায়, অত সমস্যা হয় না। আর বেন্নি হলে কিন্তু মুই এরকম আদা চা খাই, আদা চা খাইতে মধ্যে বেশি ভাল লাগে। একসময় কিন্তু মুই রং চাই খাইতে পারতাম না, দুধ চা খাইতাম, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে সবাই লাগে খাইতে খাইতে। আর মুই তো একসময় ঢাকা আনলাম, একলা আনলাম, তাই একলা 1 কাপ দুধ চা বানাইয়ে খাইতাম। তাই এখন তো গ্রামে থাকি, বাবাকে মিললে একসাথে খাই, তাই দেখা গেছে যে বাবাকে দুধ চা খাওয়া কিন্তু এরকম সম্ভব হয় না। তা হ্যাঁ তো বুঝিনি, মানে খরচ একটু বেশি হয়ে যায়। হের ফেনে খাই, এমন যে না যে খাই না, খাই যখন মন চায় মাঝে মাঝে, হেইকালে বাবাকে যেকালে খাইতে পারি হেইকালেই খাই। আর নাই তো এরকম সবসময় রং চাই খাওয়া হয়। আর দুধ চার চাইয়া কিন্তু রং চাটাই স্বাস্থ্যের লাগে সবচেয়ে বেটার। তা এই তো মুই কিন্তু সব কাম কাজ গুছাইয়া এরপরে এরকম নিরিবিলি বইয়া এখন রিল্যাক্সে 1 কাপ চা খামু। আর মুই কিন্তু এরকমের চা খাই, মোর কিন্তু চা খাওয়ার একটু অভ্যাস আছে সকাল বিকেল। তা হের ফেনে কিন্তু মোরে অনেকে অনেক কিছুই কয়, যেমন ধরেন মুই বলে চা খোর, সব মোরে বলে ভাত না দিলেও হয়, মুই চা খাইয়া থাকতে পারি, এই সমস্ত আর কি কয়। হ্যাঁ কিন্তু মুই রাগ হই না, মোরে মনে হয় হ্যাঁ ভালো পাই কয়, সমস্যা নেই, মোরে কোক। তাতে করলো মুই চা খাওয়া ফিরামু না। চা না খাইলে কিন্তু মোর কেমন যেন মনে হয় যে মাথার মধ্যে কেমন জিম জিম করে, আর কাজে কোনো এনার্জি পাই না। চাটা খাইলে কিন্তু দেখবেন শরীরের ভিতরে একটা কেমন যেন এনার্জি পাওয়া যায়, মোর দ্বারে মনে হয় আর কিরম লাগে কইতে পারি না। চা তো খাওয়া শেষ হয়েছে, এখন বইয়ে থাকলে তো আর হইবে না। ওই যে ভিজা কাপড় চুপড় আনলে কতগুলা ঘরে, হেই এখন রোদে দিতে আসি। দেখা গেছে রোদে দেওয়ার লগে লগে কিন্তু আবার বৃষ্টি নামে, আবার লগে লগে উডান লাগে, একবারে ঝামেলা। দিয়ে মনে কাপড় চুপড় উডানে দিলে হ্যাঁ এককালে খাড়াই থাকা লাগে, হের লেগে আমি মাঝে মাঝে দেই না, ঘরে মিললে থই বাতাসে যা হুগায়। তা সেই কাপড় চোপড় দিয়ে টিয়া এরপর মোর এহেন একটা মোরগ আনলে, ছোট বেশি বড় না। তা মোরগটা করলো খোপে যাইতে চায় না, আর কি হয়েছে কে জানে, প্রত্যেক দিন ধরে ধরে হেরপর আরে খোপে দেওয়া লাগে। হেরফানে মোর হাউরি কাকে প্রত্যেক দিন ধরা একটা ঝামেলা, হাসে জবাই দিয়ে গোড়া আন দিয়ে দাও, ওরা খাইয়ে তো। তাই মুই হেরফানে কিন্তু মোরগটা জবাই দিয়ে রানতে লইছি। আর আজকাল গুড়াগাড়ার কথা আর কি কমু, আজকাল গুড়াগাড়ায় কে যেন শাক সবজি একবারে খাইতেই চায় না, এমনকি মাছও খাইতে চায় না। আর মোর গুড়াগাড়ায় মাছও বাসে, সবজি তো যেন খাই না। কিন্তু ব্রয়লার মুরগি ও কারে দেশি মুরগি ওকে যদি রান্ধিয়ে দিই, হেয়ের একটু ঝোল আলু লইয়ে খাইবে বা গোস্ত লইয়ে খাইবে, কিন্তু সবজি টবজি খাইতেই চায় না।
আপনাকে গুড়াগাড়াও কি এই রকমের কমেন্ট করে কইয়েন দি নাকি মোর গুড়াগাড়াই খালি এই রকমের বুঝি না। প্রিয় আপু ভাইয়ারা আপনাকে দ্বারা আজকে একটা কথা কই, মুই কোনো ব্যাবাক্যের ভিডিও পুরা দেহি, আপনারা কিন্তু একটু যাচাই বাছাই করে দেখেন। মুই কিন্তু কেউর ভিডিও দেখে অর্ধেক দেখে টাইনে হেসে দেখে এরপর থুইয়ে দেই না। মুই 1 সেকেন্ডও বাদ দিয়ে এরপর ভিডিও দেখি না, মোর দ্বারা কে জানে অপরাধী মনে হয়। মাঝে মাঝে কিন্তু দেখা গেছে 15-20 মিনিটের ভিডিওটা মুই 10 মিনিট বা 12 মিনিট এরকম দেখে থুইয়ে দিতে চাই যে থাক, কিন্তু কে জানি পারি না, কেমন যেন নিজের বিবেকের কাঠগড়ায় নিজের অপরাধী মনে লাগে যে এরকম না দেখে এরপরে একটা কমেন্ট করবো যে পুরোটা দেখছি একই লিখে যেন মুই পারিই না। তা মুই কিন্তু ব্যাপকের ফুল ভিডিও দেখি, আপনারাও একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাকে দ্বারে অনুরোধ, কারণ মোর কিন্তু এককালে ওয়াচ টাইম কম। মোর দ্বারা কে জানে মনে হয় যে মোরা যদি ব্যাবাককে সাপোর্ট করি পাশে থাই হলে কিন্তু মোকে এই পথটা চলা অনেকটাই সহজ হয়ে যায়। আর এইরকম যদি করি হলে কিন্তু মোরা ব্যাবাককে একদিন সফল হইতে পারবো। আপনাকে লাগে কথা কইতে কইতে দেখছিনি তো মুই কইলো গোস্তটা একটু বেমালা সময় ধরে কষাইছি, এরপর কিন্তু আলু দিয়ে আবারও কষাইছি, এরপর কিন্তু জলের পানি দিয়ে দিছি। তাই গোস্তটা কিন্তু মোর চুলায় হয়ে গেছে, হেরম চুলায় থুই এখন কিন্তু আবার কটা চাউলও ভিজাই দিলাম, কই গোস্ত যখন রাঁধছি তাই একটু চাউলও ভিজাই গুঁড়ো করারে কটা পিঠা বানাইয়ে দিমো আনে। আর ওরা মিষ্টি পিঠার চাই এই রকমের নুনের পিঠা মানে খাইতে বেশি ভালো ঠায়, তাই আজকে মুই অগো সিডা রুটি বানাই দিমু আর হেগুলো ওরা এই গোস্তে জল দিয়ে এরপর খাইবে। আর মোর দ্বারে কে জানি এইরকমের চাল বাড়তে বেমালা কষ্ট হয়, এরকম পানি লইয়া এরপর চাল বাড়তে পারি না মুই, কে জানো পুতাটা মনে হয় যেন এদিক দোদিককে মানে আটকাইয়া ধরে, কিন্তু চাল যদি শুকনা জর্জরা হই তার হেয়ে যদি গুড়ি করা লাগতে হ্যাঁ কিন্তু মুই পারি বেমালা মানে 200-300 চালও কিন্তু মুই হ্যাঁ পাড়ায় গুড়ি করতে পারি। আর ওই রকমের পানি লইয়া কোনো মুই বেশি চাল গুড়ি করতে পারি না, অল্প চাউলে ভিজাইলাম কিন্তু বাড়তে মোর বেমালা কষ্ট হইলে। আর আপনারা তো মোর ভিডিও যারা দেখেন হেরা জানে মোর মাঝে পোলাগো মাদ্রাসায় পড়ে, তাই হেরফেনে ওর লেগে কিন্তু একটা বক্সে বাইরে থুইতে আসি, এই আবার ওর বড় ভাই লইয়া যাইবে, মানে মোর বড় পোলাই আবার হেই ওর মাদ্রাসায় যাইয়া দিয়ে আইবে ইয়া, তাই হেরফেনে ওর লেগে আগে বাইরে থুইতে আসি। আর আপনারা অনেকে হয়তো জানেন যারা মোর পুরান ভিডিও দেখছেন হেরা, মোর কোলো 4 গো মাইয়ে পোলার, মুই কেমনে 4 গো মাইয়ে পোলার মা হইছি হ্যাঁ কিন্তু আপনাকে লাগে একদিন কমু, কেউ যদি শুনতে চান হলে কিন্তু কমেন্ট করে কইেন। আসলে পেটে না ধরিয়া কিন্তু মা হওয়া যায়। তাই কথা কইতে কইতে এদিক দিয়ে চাল টাল কিন্তু রেডি হইয়া গেছে, এখন কিন্তু মুই পানির দিয়ে নুন দিয়ে গুললে লইছি পাতলা একটা গোলা। এরপর কিন্তু ওই যে কেলা গাছের একটা ডগা আনে হে মুই একটু থেতা করে এরপরে এটা কিন্তু তেল ঘষিয়া এরপরে তাওয়ার মধ্যে ছিটাইয়া বানাই। আর এই পিঠাটা অত ভালো বানাইতে পারি না, কারণ মুই করলো বাপের বাড়ি বইয়ে এই পিঠাটা বানাই নেই, বানাইনে দেহিও নাই, মোর এই হরবাড়ির এলাকায় দেখি এই পিঠাটা অনেক জনপ্রিয়, কিন্তু মগো বাড়ি বই আবার এই পিঠা কিন্তু বানাই নেই বা দেহিও নাই। এই পিঠাটা কিন্তু গোস্তের ঝোল দিয়ে খাইতে বেমালা মজা লাগে, রুটি পিঠা আর এই পিঠাটার মধ্যে খাইতে বেশি ভালো লাগে। আর মোর ঘরে সব কি ধরেন এই চিড়া রুটি বা ওই যে চালের রুটি এই খাইতে বেশি পছন্দ হয় গোস্তের ঝোল দিয়া। আপনারা মোর তাওয়াটা দেখে আবার কেউ হাসাহাসি হইলেন না, মোর এই তাওয়াটার কিন্তু বেমালা বয়স হয়েছে, মোর বিয়ের যে কয় বছর এই তাওয়াটার কোলে হে কয় বছর হের লেগে কিন্তু তাওয়াটা একটু বেশি কালা দেখা যায়, এরপর সবসময় মুই এইটাই বাজাবাজি করি হের ফেননে। তাই আজকে পিঠা বানাইতে বানাইতে ব্লগটা হেনি শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাকে দ্বারা আবার আমু। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।